বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে কথা বলবো, আপনি যদি পাসপোর্ট হারিয়ে ফেলেন অথবা পাসপোর্টটি চুরি হয়ে যায়, আপনি যখন বিদেশে অবস্থান করছেন তখন বিদেশি পাসপোর্টটি রয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলায় পড়তে হয়। এবার ভাবছেন আপনি কিভাবে পাসপোর্ট করবেন, আপনি বাংলাদেশে চলে আসছেন, আপনি কিভাবে পাসপোর্ট করতে হবে। সো এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি পুনরায় পাসপোর্টটি করতে চান সেই ক্ষেত্রে কী করবেন এবং কিভাবে কাজ করবেন এই নিয়ে আজকের ভিডিও। সো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো পাসপোর্ট করা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন দেশের বাইরে যেতে চাই বেড়াতে অথবা কাজের উদ্দেশ্যে যেতে চাই, অনেকেই আছে আমাদের দেশে পাসপোর্টটি হারিয়ে ফেলছে। সো কিভাবে আপনি পুনরায় পাসপোর্ট করবেন? প্রথম কাজটি হচ্ছে, আপনি যখন পাসপোর্টটি হারিয়ে ফেলছেন, যদি আপনার কাছে সেই পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে খুবই ভালো। আপনি পুনরায় পাসপোর্ট করতে এই পাসপোর্টটি আপনাকে সহযোগিতা করবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনার যদি পাসপোর্টের ফটোকপি আপনার কাছে নাই থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এবং পুনরায় পাসপোর্ট কিভাবে করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বর্তমানে ডিজিটাল পাসপোর্ট, তার মানে হচ্ছে ই পাসপোর্ট প্রোভাইড করছে বাংলাদেশ গভর্নমেন্ট। সো আপনাকে কিন্তু এখন ওল্ড পাসপোর্ট থেকে ই পাসপোর্টেই যেতে হবে। এবং ই পাসপোর্টে যেতে হলে যে কাজটি করতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের হুবহু মিল থাকতে হবে। আর যদি হুবহু মিল না থাকে সেটা ব্যাকেনে পড়বে এবং পাসপোর্টটি পেতে বিলম্ব হবে এবং অনেক কিছু বুঝতেই পারছেন পাসপোর্ট করতে গেলে কী ধরনের ঝামেলা পোহাতে হয়। যাদের পাসপোর্ট ফটোকপি নেই এবং তারা কিভাবে পাসপোর্ট করবে। সো বন্ধুরা প্রথমেই বলে নিচ্ছি, আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে সেই ক্ষেত্রে কি ডকুমেন্ট দিয়ে আপনি পুনরায় পাসপোর্টটি করতে পারবেন। সো প্রথমেই হচ্ছে আপনাকে পাসপোর্টের অফিস থেকে একটি পাসপোর্টের স্লিপটি বের করে নিতে হবে। কেন স্লিপটি বের করে নিতে হবে? স্লিপটি দেখতে এইরকম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্লিপটি, এটা হচ্ছে পাসপোর্ট স্লিপ। আপনারা যখন পাসপোর্ট করেছিলেন তখন কিন্তু এরকম একটা স্লিপ ওরা দিয়েছিল এবং এই স্লিপ দিয়েই কিন্তু আপনি পাসপোর্টটি রিসিভ করেছিলেন। বর্তমানে ই পাসপোর্টও সেম অবস্থা, একটা ই পাসপোর্ট করতে গেলে একটা স্লিপ দেওয়া হয়। তো এই স্লিপটা কিন্তু আপনাকে প্রথমে পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে। এবার আসি এই পাসপোর্টের স্লিপটি সংগ্রহ করতে কি লাগবে এবং কিভাবে আপনারা পাসপোর্টের স্লিপটি সংগ্রহ করবেন এবং কোথায় যেতে হবে। সো বন্ধুরা, পাসপোর্ট করা বলছিলাম যে আগেই, যে পাসপোর্ট করা খুবই জরুরি অনেকের ক্ষেত্রে, বাহিরে যাওয়ার জন্য, ট্রাভেলিং করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য, এবং আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু লোক দেশের বাইরে যাচ্ছে। এবার আমি বলবো যে আপনি কিভাবে সেই স্লিপটি সংগ্রহ করবেন। আপনি একবার মনে করে দেখুন, আপনি যখন পাসপোর্টটি করেছিলেন তখন কি ডকুমেন্ট দিয়ে করেছিলেন। হতে পারে আপনার জন্ম নিবন্ধন, হতে পারে আপনার আইডি কার্ড, হতে পারে আপনার যে পুরাতন পাসপোর্টটি ছিল সেটা কনভার্সন করে আপনি এমআরপি পাসপোর্টটি করেছিলেন। এবং অবশ্যই মনে রাখবেন এই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি আগে পাসপোর্টটা করেছিলেন। এখন গণনা হচ্ছে আপনাকে কিন্তু সেই হুবহু পাসপোর্ট ডিটেলস ইনফরমেশনগুলো আপনাকে একটা স্লিপ তুলতে হবে পাসপোর্ট অফিস থেকে। মূল কথা হচ্ছে আপনার পুনরায় পাসপোর্টটি করতে গেলে যদি কোনো ধরনের ডকুমেন্ট না থাকে তাহলে প্রথমেই আপনাকে পাসপোর্ট অফিস থেকে একটি স্লিপ বের করতে হবে যেখানে লেখা আছে আপনার পাসপোর্ট তথ্যগুলো। তো এই তথ্যগুলো বের করতে কি লাগে প্রথমেই বলেছি, আপনি যদি আইডি কার্ড দিয়ে করে থাকেন আইডি কার্ড দেখাবেন, জন্ম নিবন্ধন, এবং আপনি পাসপোর্ট করতে গিয়ে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই পাসপোর্টের স্লিপ পেতে। এবার আসে যে কিভাবে আপনারা পাসপোর্টের স্লিপটি উইথড্র করবেন। অনেকে পাসপোর্ট অফিস থেকে কারো মাধ্যমে বা মাধ্যম দিয়ে টাকা পয়সা দিয়ে কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করে। আপনি কি জানেন যে এই তথ্যগুলো কিন্তু আপনি টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনি এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন খুব সহজেই পাসপোর্ট অফিস থেকে। তো পাসপোর্ট অফিসে যাওয়ার পর আপনি কোথায় যাবেন? প্রথমে আপনার ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পাসপোর্ট অফিস আছে সেই অফিসেই আপনি যাবেন। তো আমি একটি ভিডিও দেখাচ্ছি আপনার পাসপোর্ট অফিসে কোথায় যেতে হবে। আপনি যে কোনো জেলার হন না কেন পাসপোর্ট অফিসে ঢুকবেন, ঢুকার পর একটি ভিডিও দেখতে পারবেন। আমি হবিগঞ্জের চিত্র তুলে ধরছি যে এই পাসপোর্ট অফিসে এরকম চিত্র দেখায়। আপনি পাসপোর্ট ডেলিভারি যেখানে থেকে মানুষ নেয় আপনি সেম ওই জায়গাতে যাবেন। তো ওই জায়গাতে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার যে আইডি কার্ডটি দিয়ে করেছিলেন পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন দিয়ে, যদি আইডি কার্ড জন্ম নিবন্ধন কিচ্ছু জানা না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আপনি কিন্তু সেই স্লিপটা খুঁজে বের করতে পারবেন। সো কিভাবে বের করবেন তো একটু ভিডিওতে দেখে নেন যে কোথায় কিভাবে গেলে পরে আপনারা খুব সহজে পাসপোর্ট স্লিপটি সংগ্রহ করতে পারবেন।
সো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ভিডিওটি, সেম এরকম একটি সেবা আছে পাসপোর্ট অফিসের ভিতরে, যেখানে পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া হয়। আপনি কখন যাবেন? প্রথমে সকালবেলায় গেলে কিন্তু পাসপোর্টে অনেক ঝামেলা থাকে। আপনারা বিকালবেলা শুধু এখানে গিয়ে কম্পিউটার যে অপারেটর আছে তার সাথে যোগাযোগ করেন এবং তাকে বুঝিয়ে বলেন আমার পাসপোর্টটি হারিয়ে গিয়েছিল, পুনরায় পাসপোর্টটি করতে চাই। আমি যে ডকুমেন্টগুলো বলেছিলাম এই ডকুমেন্টগুলো থেকে একটা ডকুমেন্ট দিলে পরে ওরা পাসপোর্টের স্লিপটি বের করে দেবে। আর এই স্লিপটি বের করে দিলেই কিন্তু আপনি পুনরায় নতুন করে পাসপোর্ট আবেদন করতে পারবেন, আর সেটা হবে আপনার লস্ট পাসপোর্ট। ঠিক আছে? তো আপনারা বুঝতেই পারছেন আজকে এই ভিডিওটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, পাসপোর্টের কোনো ডকুমেন্ট নেই আপনার কাছে, পাসপোর্টের কোনো তথ্য নেই, সো বইয়ের কোনো কারণ নেই, আপনি যদি আজকে এই টিপসটি ফলো করেন তাহলে খুব সহজেই আপনি আপনার পাসপোর্টটি পুনরায় করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।